শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালো ইউথসান। সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব ঘিরে সবার মধ্যে থাকে এক বিশেষ আনন্দ, থাকে নতুন পোশাকের প্রত্যাশা। কিন্তু সমাজে অনেক শিশু আছে যাদের জীবনে উৎসব মানেই কষ্ট। নতুন পোশাকের আনন্দ তাদের জীবনে আসে না। এই সব সুবিধা বঞ্চিত শিশুদের মুখে আনন্দের হাসি ফুটিয়ে তুলতে ঝিনাইদহে মানব কল্যাণমূলক সংগঠন ইউথসান এগিয়ে এসেছে। আজ মঙ্গলবার বিকেল 4টায় ঝিনাইদহ শহরের দেবদারু এভিনিউ এলাকায় সংগঠনটির পক্ষ থেকে প্রায় 50 জন শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। শিশুদের হাতে রঙিন জামাকাপড় পৌঁছে দেওয়ার মুহূর্তে তাদের চোখে মুখে ঝলমল করে ওঠে উৎসবের আনন্দ। আনন্দে তারা হাসতে হাসতে বাড়ি ফিরে যায়। সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে ঝিনাইদহ জেলায় ইতোমধ্যে পরিচিতি পেয়েছে ইউথসান। সংগঠনটি মূলত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে আসছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এবার তাদের বিশেষ এই উদ্যোগ মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাকিবুল হাসান বাপ্পি, জেলা আহ্বায়ক শৌভিক পোদ্দার, শোভন সাহা সবুজ, সৌরভ চৌধুরী, অমৃতা বিশ্বাস, জমজম আহমেদ, সুলতান আল এনাম, আরিফ হুসাইন প্রমুখ। বিশ্বাস বাচ্চা আমার ছোট মেয়ে, আমার আয়োজনটা দেখে খুব ভালো লাগলো। আমরা দরিদ্র মানুষ, এইভাবে আপনারা আমাদের পাশে এসেছেন, এটাই অনেক ধন্যবাদ। পুজো উপলক্ষে যে একটা বস্ত্র দিতে পারলাম বাচ্চাকে আপনাদের মাধ্যম দিয়ে, এটাই সব থেকে ভালো লাগলো। বাবা, তোমার নাম কি? অপর্ণা। আমি এখান থেকে জামা পেয়েছি। জামা পেয়েছি। আচ্ছা, এই জামা দিয়েছে কেন? পূজা উপলক্ষে। পূজা উপলক্ষে কেমন লাগছে তোমার জামা দিয়ে? আমার এই জামা পেয়ে খুব খুশি লাগছে। খুব খুশি লাগছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় উৎসব হোক বা অন্য যে কোনো উপলক্ষ, আনন্দ সবার জন্য। সমাজের যেসব শিশু আর্থিক অসচ্ছলতার কারণে নতুন পোশাক কিনতে পারে না, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইউথসানের প্রতিষ্ঠাতা মাকিবুল হাসান বাপ্পি বলেন, আমরা চাই না কোনো শিশু উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হোক। তাই আমাদের সাধ্যমতো চেষ্টা থাকে তাদের মুখে হাসি ফোটানোর। এই কার্যক্রমকে তারা নিয়মিত করতে চান। শুধু শারদীয় দুর্গোৎসব নয়, ঈদ, রমজানে ইফতার, পহেলা বৈশাখ কিংবা অন্যান্য বিশেষ দিনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পুজোর আনন্দ, পুজোর হাসি যেন প্রতিটি বাচ্চার মুখে চলে থাকে, এই একটা উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই আয়োজনটা ছিল। প্রতিটা বাচ্চা যেন ঈদের পোশাক থেকে শুরু করে প্রত্যেকটা সুবিধা পায়, সেগুলোর জন্য আমরা যারা স্বেচ্ছাসেবক আছি তার জন্য বরাবর কাজ করে থাকি। আমি অমৃতা বিশ্বাস, আমি ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে পড়াশোনা করছি। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক সামাজিক কাজে জড়িত আছি। আমি ভলেন্টিয়ার ফর বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। ইউথসানে এসেছি, আমাদের যে শৌভিক দাদা তার আহ্বানে এসেছি। এদের চমৎকার যে আয়োজন, যে প্রত্যেকটা বাচ্চাদের হাতে রঙিন জামা, এদের মধ্যে রঙিন যে হাসি, এই উচ্ছ্বাস যেন আরো বিকশিত হোক, তারা যেন প্রত্যেকটা বাচ্চা সুন্দরভাবে বড় হয়ে দেশের ভবিষ্যৎ হতে পারে, এই আমাদের কামনা। ধন্যবাদ। উৎসব উপলক্ষে ইউথসানের পক্ষ থেকে আজ আমরা আমাদের এই ছোট বাচ্চাদেরকে দিয়েছি পুজোর উপহার সামগ্রী, এবং এই পুজোটা যাতে সবার ভালো কাটে এবং সকলে ভালোভাবে পুজো কাটাতে পারি, এই লক্ষ্যে আমরা সামনে এগোচ্ছি। ইউথসান সামনের দিনগুলোতেও এইভাবে কাজ করে যাবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজ আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমি শৌভিক পোদ্দার, সভাপতি, জেলা শাখা ইউথসান। আমি মাকিবুল হাসান বাপ্পি, প্রতিষ্ঠাতা সভাপতি ইউথসান। আমরা জানি যে আর কয়েকদিন পরেই সনাতন ধর্মের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। এই উপলক্ষে আমরা আমাদের সংগঠন ইউথসানের পক্ষ থেকে সনাতন ধর্মী কিছু বাচ্চাদের মাঝে পূজার উপহার স্বরূপ কিছু পোশাক আজকে তাদের হাতে তুলে দিলাম। আর ইউথসান আপনারা জানেন 2013 সাল থেকে ঝিনাইদহে কাজ করে আসছে সামাজিক উন্নয়নে এবং যুবকদের বিভিন্ন বিষয়ে ট্রেনিং এর মাধ্যমে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছি। শারদীয় দুর্গা পূজা উপলক্ষেও আমরা কিন্তু এই সনাতন ধর্মী বাচ্চাদেরকে তাদের আনন্দ উপহার দেওয়ার চেষ্টা করি, এবং সেই জায়গা থেকে আজকের এই আয়োজনটি করা। এবং আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনের সাথে এখানে যারা অংশগ্রহণ করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা চেষ্টা করব আগামীতে আরো বড় পরিসরে এরকম আয়োজন করা। এবং আমরা চাইবো ঝিনাইদহ যুব সমাজ যারা আছে আমাদের সাথে চাইলে যুক্ত হতে পারবে, ইউথসানের সাথে যুক্ত হয়ে ভালো কাজ করতে পারবে, তাদেরকে আহ্বান জানাবো।
শুধু ইয়ত্সান না, ঝিনাইদহ শহরে বিভিন্ন সংগঠন আছে যেগুলোর মাধ্যমে কিন্তু যুব সমাজ সামাজিক কাজে যুক্ত হতে পারে এবং ভালো কাজে যুক্ত হতে পারে। আমি যুব সমাজকে আহ্বান জানাবো এই অনলাইনের যুগে মোবাইল গেম থেকে বের হয়ে এসে সামাজিক কাজে নিজেদেরকে যুক্ত করে তাদের দায়বদ্ধতা থেকে যুক্ত হতে হবে। এই জায়গায় আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে হলে সামাজিক কাজে যুক্ত হওয়ার কোনো বিকল্প নেই। সবাইকে ধন্যবাদ।